সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের সেন্সাস বা জনগণনার বাকি থাকা যে তথ্যগুলো সেগুলোর সম্বন্ধে জানব। তোমরা যারা ফার্স্টের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো কি ফার্স্টের ভিডিওটা দেখে নিও, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। এরপর আমরা জানবো পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব সম্বন্ধে। তো পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব এটা ক্যালকুলেট কীভাবে করা হয় না, এটা মানা হয় পার স্কোয়ার কিলোমিটারে কতজন লোক বসবাস করছে তার উপর ডিপেন্ড করা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কী হবে। তো 2001 সালের জনগণনা অনুযায়ী পার স্কোয়ার কিলোমিটারে কতজন লোক বসবাস করতো? 325 জন। ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটারে 325 জন লোক বসবাস করতো। আর 2011 সালের জনগণনা অনুযায়ী পার স্কোয়ার কিলোমিটারে বসবাস করা হচ্ছে 382 জন। এরপর আমরা দেখব হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পপুলেশন ডেনসিটি কোথায়। ঠিক আছে, কোন রাজ্যের, কোন ইউটির আর কোন ডিস্ট্রিক্টের, এটা আমরা দেখব। তো স্টেট ওয়াইজ যদি দেখি, সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি দেখতে পাওয়া যায় হচ্ছে বিহার, 1106 জন লোক পার স্কোয়ার কিলোমিটারে 1106 জন লোক বসবাস করে। দেন তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে 1018 জন লোক বসবাস করে। তারপর হচ্ছে কেরালা। ঠিক আছে, তো সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি দেখতে পাওয়া যায় প্রথম হচ্ছে বিহার, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে কেরালা। আর সবচেয়ে লোয়েস্ট দেখতে পাওয়া যায় স্টেট ওয়াইজ অরুণাচল প্রদেশ, যেখানে হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে 17 জন লোক বসবাস করে। দেন তারপর হচ্ছে মিজোরাম, যেখানে হচ্ছে 52 জন লোক বসবাস করে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। ইউটি অনুযায়ী যদি দেখি সেক্ষেত্রে হয়ে যাবে হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি দেখতে পাওয়া যায় হচ্ছে দিল্লি। কত পপুলেশন ডেনসিটি? বিহারের 10 গুণ, প্রায় বিহারের 10 গুণ পপুলেশন ডেনসিটি দেখতে পাওয়া যায় হচ্ছে দিল্লিতে। 11,320 জন পার স্কোয়ার কিলোমিটারে 11,320 জন লোক বসবাস করে দিল্লিতে। দেন তারপর হচ্ছে চণ্ডীগড়। ঠিক আছে, ইউটি অনুযায়ী যদি দেখি। আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে 46 জন লোক বসবাস করে পার স্কোয়ার কিলোমিটারে। ডিস্ট্রিক্ট বা জেলা অনুযায়ী যদি দেখি, সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন দেখতে পাওয়া যায় হচ্ছে উত্তর পূর্ব দিল্লিতে। ঠিক আছে, আর লোয়েস্ট পপুলেশন সবচেয়ে দেখতে পাওয়া যায় হচ্ছে দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশে। ওকে, এরপর আমরা দেখব রুরাল বা আরবান ডিভাইডেড কীরকম হয়, গ্রামীণ ও শহরের বিভাজন। ঠিক আছে, মানে গ্রামীণ জনসংখ্যা কতজন, শহরের জনসংখ্যা কতজন। ঠিক আছে, এগুলো আমরা দেখব। কোন রাজ্য গ্রামীণ জনসংখ্যার দিক থেকে প্রথম, কোন রাজ্য শহরের জনসংখ্যার দিক থেকে প্রথম, এগুলো আমরা সব দেখব। ঠিক আছে, তো গ্রামীণ জনসংখ্যার অনুযায়ী মোট যে জনসংখ্যা টোটাল পপুলেশন গ্রামের, সেটা হচ্ছে 833.1 মিলিয়ন পপুলেশন, যা আমাদের টোটাল পপুলেশনের 68.8%। ঠিক আছে, টোটাল পপুলেশনের কত পার্সেন্ট? 68.8%। প্রথম শীর্ষ যে তিনটে রাজ্য আছে সবচেয়ে হাইয়েস্ট এরকম গ্রামীণ পপুলেশন যে তিনটে রাজ্যের আছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার আর হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, সবচেয়ে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে বিহার, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সর্বনিম্ন যে তিনটে রাজ্য আছে, মানে সবচেয়ে কম গ্রামীণ জনসংখ্যা যেখানে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সিকিম, মিজোরাম, গোয়া। ওকে, সিকিম, মিজোরাম আর হচ্ছে গোয়া। আর আরবান বা শহরাঞ্চলের বা আরবান জনসংখ্যা, আরবান পপুলেশন যেটা, মোট পপুলেশন হচ্ছে 377.1 মিলিয়ন, যা পার্সেন্টেজের টার্মে যদি দেখি টোটাল পপুলেশনের হচ্ছে 31.2%। পার্সেন্টেজ কত? টোটাল পপুলেশনের 31.2%। আর শীর্ষ যে তিনটে রাজ্য আছে শহরাঞ্চলে আরবান পপুলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মহারাষ্ট্র, দেন হচ্ছে উত্তরপ্রদেশ, দেন হচ্ছে তামিলনাড়ু। আর সবচেয়ে কম আরবান পপুলেশন যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম। এগুলো আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে তোমার অ্যাবসোলুট নাম্বারের টার্মে, মানে নাম্বার অনুযায়ী সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে আর লোয়েস্ট এগুলো দেখলাম। আর যদি পার্সেন্টেজের টার্মে দেখতে হয় সেক্ষেত্রে রুরাল পপুলেশনের ক্ষেত্রে পার্সেন্টেজের টার্মে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে হিমাচল প্রদেশ 89.9%, দেন হচ্ছে বিহার 88.7%, তারপর হচ্ছে আসাম 85.92%। ওকে, আর আরবান পপুলেশন যদি পার্সেন্টেজ টার্মে দেখতে হয় সবচেয়ে বেশি কোথায়, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে গোয়া 62.17%, দেন তারপর হয়ে যাবে তামিলনাড়ু 48.4%, দেন তারপর হয়ে যাবে কেরালা 47.7%। ঠিক আছে, আর ইউটি অনুযায়ী যদি দেখি সবচেয়ে রুরাল জনসংখ্যা দেখতে পাওয়া যায় হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, সবচেয়ে আরবান পপুলেশন ইউটি অনুযায়ী দেখতে পাওয়া যায় হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে দিল্লিতে। ঠিক আছে, দিল্লিতে সবচেয়ে পার্সেন্টেজ ওয়াইজ আরবান পপুলেশন সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব কাস্ট বেস পপুলেশন বা জাতিভিত্তিক যে জনসংখ্যা, সেটা সম্বন্ধে দেখব। ওকে, তো শিডিউল কাস্ট বা অনুসূচিত জাতি যেটা, তার টোটাল পপুলেশন কত? 201 মিলিয়ন, যা হচ্ছে মোট জনসংখ্যার আমাদের টোটাল পপুলেশনের 16.6%। ওকে, সবচেয়ে বেশি এসসি পপুলেশন দেখতে পাওয়া যায় হচ্ছে উত্তরপ্রদেশে, এটা হচ্ছে অ্যাবসোলুট নাম্বারের টার্মে। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি, শতাংশ অনুযায়ী, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে পাঞ্জাব। সবচেয়ে কম এসসি জনসংখ্যা অ্যাবসোলুট নাম্বারে হয়ে যাবে হচ্ছে মিজোরাম, আর শতাংশ অনুযায়ী পার্সেন্টেজ টার্মে যদি দেখতে হয় সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে মিজোরাম। ঠিক আছে, আর যেসব রাজ্য বা ইউটিতে 0% এসসি পপুলেশন রয়েছে সেগুলো হচ্ছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আর হচ্ছে লাক্ষদ্বীপ। এগুলোতে কোনো এসসি পপুলেশন নেই। ঠিক আছে, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আর হচ্ছে লাক্ষদ্বীপ। ঠিক আছে,
আর এসসি শিডিউল ট্রাইব বা এসটি পপুলেশন যেটা, সেটার ক্ষেত্রে দেখি টোটাল এসটি পপুলেশন কত আছে 104.3 মিলিয়ন, যার টোটাল পপুলেশনের আমাদের 8.6%, ঠিক আছে, টোটাল জনসংখ্যার 8.6%। সবচেয়ে বেশি এসটি পপুলেশন দেখতে পাওয়া যায় হচ্ছে মধ্যপ্রদেশ, আর যদি পার্সেন্টেজ অনুযায়ী দেখি সবচেয়ে বেশি হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। আর সবচেয়ে কম এসটি জনসংখ্যা রয়েছে যেসব রাজ্য বা ইউটি, সেগুলো হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, পুডুচেরি, চণ্ডীগড়। এসব রাজ্য বা ইউটিগুলোতে এসটি পপুলেশন হচ্ছে শূন্য, মানে কি এসটি পপুলেশন দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। এরপর দেখি রিলিজিয়ান বেস পপুলেশন কীরকম, ধর্মভিত্তিক জনসংখ্যা যেটা, সেটা কীরকম। তো ছবিতে দেখতে পাচ্ছ কি সবচেয়ে বেশি যে আমরা দেখতে পাচ্ছি হিন্দু পপুলেশন কত 79.80%, বা 2001 ছিল হচ্ছে 80.46%, 2011 পপুলেশন হয়েছে 79.80%, মানে কি পার্সেন্টেজ হ্রাস পেয়েছে, ঠিক আছে। তো হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে হচ্ছে 0.7%, এটা মনে রাখবে। ইসলাম পপুলেশন দেখো 2001 ছিল হচ্ছে 13.43%, আর পপুলেশন দেখো 2011 ইনক্রিজ হয়েছে 14.23%, ঠিক আছে, পপুলেশন ইনক্রিজ হয়ে গেছে। তো মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে হচ্ছে 0.8%। আর বাকি এগুলো দেখো কি খ্রিস্টান 2.30%, শিখ হচ্ছে 1.27%, বুদ্ধিস্ট হচ্ছে 0.70%, জৈনিজম হচ্ছে 0.37%, এগুলো সব আছে, ঠিক আছে। মেনলি ইসলাম, হিন্দু, খ্রিস্টান এগুলো আর শিখ এগুলো মনে রাখবে, ঠিক আছে। তো শিখ জনসংখ্যা যেটা সেটাও হ্রাস পেয়েছে হচ্ছে 0.2%, আর বৌদ্ধ জনসংখ্যা যেটা সেটাও হ্রাস পেয়েছে হচ্ছে 0.1%। তো এরপর দেখি দশক ভিত্তিক বৃদ্ধির হার কীরকম, ঠিক আছে, ডিকেডাল পপুলেশন গ্রোথ রেট ইন পার্সেন্টেজ। হিন্দুর ক্ষেত্রে হচ্ছে 16.8%, মুসলিমের হয়েছে 24.6, বুদ্ধিস্ট হচ্ছে 6.1, খ্রিস্টান হচ্ছে 15.5, শিখ হচ্ছে 8.4, আর জৈন হচ্ছে 5.4, ঠিক আছে। তো সবচেয়ে বেশি বৃদ্ধি কার হয়েছে মুসলিম জনসংখ্যার 24.6% বৃদ্ধি পেয়েছে, আর সবচেয়ে কম বৃদ্ধি হয়েছে জৈন সম্প্রদায়ের, ঠিক আছে, 5.4% বৃদ্ধি পেয়েছে, সবচেয়ে কম হয়েছে জৈন সম্প্রদায়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে মনে রাখবে এদের সবচেয়ে সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে কম হচ্ছে মুসলিম সম্প্রদায়, আর সাক্ষরতার হার সর্বোচ্চ হচ্ছে জৈন সম্প্রদায়, ঠিক আছে। তো যাদের পপুলেশনের হার বেশি তাদের সাক্ষরতার হার কম, আর যাদের পপুলেশনের হার হচ্ছে কম তাদের সাক্ষরতার হার হচ্ছে বেশি, এরকমভাবে মনে রাখতে পারো। মুসলিমের হচ্ছে পপুলেশনের হার হচ্ছে বেশি, তো সাক্ষরতার হার হয়ে যাচ্ছে ওদের কম, আর জৈন সম্প্রদায়ের হচ্ছে পপুলেশনের হার হচ্ছে কম, তো সাক্ষরতার হার হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। তো এরপর দেখিনি রাজ্য অনুসারে ধর্মভিত্তিক সর্বোচ্চ জনসংখ্যা কোথায় কীরকম আছে, ঠিক আছে। তো হিন্দুদের সবচেয়ে বেশি জনসংখ্যা দেখতে পাওয়া যায় হচ্ছে উত্তরপ্রদেশ, মুসলিমদের হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, খ্রিস্টানদের হচ্ছে কেরালা, আর বৌদ্ধ ও জৈন হচ্ছে মহারাষ্ট্র, ওকে। এটা তো রাজ্য অনুযায়ী দেখা হলো, এটা অ্যাবসোলুট নাম্বারের টার্মে, ঠিক আছে, নাম্বারের টার্মে হচ্ছে এগুলো। আর যদি পার্সেন্টেজের টার্মে দেখা হয় তো সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা যেটা পার্সেন্টেজের টার্মে দেখতে পাওয়া গেলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে হিমাচল প্রদেশ, আর সবচেয়ে বেশি শতাংশ মুসলিম জনসংখ্যা হয়ে যাবে লাক্ষাদ্বীপ 96.58%, ঠিক আছে, 96.58% লোকই হচ্ছে মুসলিম হচ্ছে লাক্ষাদ্বীপের, ঠিক আছে। এরপর দেখি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যা লভ্যাংশ যেটা হয় এটা কী হয় না, এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড হয় যখন হচ্ছে যে সময় হচ্ছে লোকেরা কর্ম করে মেলে, মানে কর্মক্ষম বয়সের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক যে প্রবৃদ্ধির সম্ভাবনা যেটা তৈরি হয়। তো ভারতের কর্মক্ষম বয়সের যে সীমা সেটা মনে রাখবে 15 থেকে 64 বছর, বা কোথাও কোথাও হচ্ছে 15 থেকে 59 বছর পর্যন্ত ধরা হয়, ঠিক আছে। তো কর্মক্ষম যে ব্যক্তি বয়সের যে সীমা সেটা কত থেকে কত বছর পর্যন্ত মানা হয় না, 15 থেকে 64 বছর, বা হচ্ছে কোথাও কোথাও 15 থেকে 59 বছর পর্যন্ত মানা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এরপর দেখি ওয়ার্কফোর্স পার্টিসিপেশন কীরকম, ঠিক আছে, ভারতের শ্রম শক্তি অংশগ্রহণ। তো পুরুষদের ক্ষেত্রে ওয়ার্কফোর্স পার্টিসিপেশন হচ্ছে 53.26%, আর নারীদের ক্ষেত্রে ওটা হয় হচ্ছে 25.5%, ওকে। আর গ্রামীণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি নারী এলএপিআর মানে হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, ঠিক আছে। তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সবচেয়ে বেশি হচ্ছে গ্রামীণ ভারতীয় মহিলাদের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে হিমাচল প্রদেশ 47.4%। আর শহরাঞ্চলে যদি নারীদের মধ্যে দেখি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কোথায় সবচেয়ে বেশি, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। এরপর দেখি মাইগ্রেশন ট্রেন্ড বা অভিবাসন যে প্রবণতা সেটা কোথায় সবচেয়ে বেশি বহির্গমন হয়, মানে আউট মাইগ্রেশন হয় যেসব রাজ্য থেকে, সেটা কোথা থেকে, মানে কোথাকার লোক বাইরে চলে যায়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার। প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে বিহার। আর কোথায় আগমন ঘটে ইন মাইগ্রেশন কোথায় হয় না, যে রাজ্যে ঘটে সেটা হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে, মানে বাইরে থেকে আসে সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে, এটা মনে রাখবে। আউট বেরোয় হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক বাইরে চলে যায়, মাইগ্রেট হয়, আর আসে কোথায় বেশি, সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, ঠিক আছে। নেপাল থেকে আসা মোট অভিবাসীর শতাংশ মনে রাখবে কি 15.1%, ঠিক আছে, নেপাল থেকে আসা মোট অভিবাসীর শতাংশ হচ্ছে 15.1%, আর শ্রীলঙ্কা থেকে আসা অভিবাসীর শতাংশ হচ্ছে 2.9%, ঠিক আছে।
অভিবাসনের প্রধান কারণ কি হয়, মেন রিজন মাইগ্রেশনের কি হয়, পুরুষদের ক্ষেত্রে কি হয় কাজ বা কর্মসংস্থান, আর মহিলাদের ক্ষেত্রে কি হয় বিবাহ। ঠিক আছে, তো এবার আমরা দেখি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কীরকম কী পপুলেশন আছে। তো হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলা হচ্ছে টোটাল 57.1%, আমাদের যে টোটাল পপুলেশনের তার 57.1% লোক হচ্ছে হিন্দিতে কথা বলে। ইংলিশে কথা বলা হচ্ছে 10.6%, দেন তারপর হচ্ছে বেঙ্গলিতে কথা বলা হচ্ছে 8.9%, অ্যান্ড দেন 4 নম্বরে হচ্ছে মারাঠি। ঠিক আছে, 8.2%, এই 4টে মনে রাখবে। আর সবচেয়ে লিস্ট কথা বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে সংস্কৃত, 0.3% লোক এই ভাষায় কথা বলে। ওকে, তো এরপর আমরা দেখি কি আমাদের স্বাধীনতার পর যে প্রথম সেন্সাসটা হয়েছিল সেটার সম্বন্ধে একটুখানি কিছু ফ্যাক্ট দেখে নিই এটা। তো সেন্সাস 1951 যেটা হয়েছিল সেটার বেশ করে মোট জনসংখ্যা ছিল 1951 সালে 361 মিলিয়ন, টোটাল পপুলেশন কত ছিল 361 মিলিয়ন। আর সাক্ষরতার হার কীরকম ছিল, টোটাল ছিল হচ্ছে 18.33%, পুরুষদের ক্ষেত্রে ছিল হচ্ছে 27.16%, আর মহিলাদের ক্ষেত্রে ছিল হচ্ছে 5.56%। আর সেক্স রেশিও কীরকম ছিল 946। ঠিক আছে, 1951 সেন্সাস অনুযায়ী সেক্স রেশিও ছিল হচ্ছে 946 জন। ওকে, আর জনসংখ্যা ঘনত্ব যেটা জনসংখ্যা ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি যেটাকে আমরা বলি সেটা ছিল হচ্ছে 1951 সেন্সাস অনুযায়ী 117 প্রতি বর্গ কিলোমিটার, পার স্কোয়ার কিলোমিটারে 117 জন লোক বসবাস করছিল। ঠিক আছে, এরপর কিছু মিসেলিনিয়াস টাইপ আছে সেগুলো একবার দেখে নাও। কি প্রথম এসিসিসি মানে হচ্ছে সোশাইও ইকোনমিক আর কাস্ট সেন্সাস, সামাজিক অর্থনৈতিক ও জাতিভিত্তিক যে জনগণনা সেটা প্রথম হয়েছিল হচ্ছে 1931 সালে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে। এরপর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার 2.21% ছিল হচ্ছে প্রতিবন্ধী। ঠিক আছে, প্রতিবন্ধী ছিল হচ্ছে 2.21%, যা মোট নাম্বারে যদি দেখি সেক্ষেত্রে ছিল হচ্ছে 26.8 মিলিয়ন। ঠিক আছে, মোট সংখ্যা ছিল হচ্ছে 26.8 মিলিয়ন। আর 10 থেকে 19 বছর বয়সী কিশোর বা কিশোরীদের সংখ্যা ছিল হচ্ছে মোট জনসংখ্যার 21%, এটা মনে রাখবে। আর এটা মনে রাখবে কি ন্যাশনাল পপুলেশন পলিসি যেটা জাতীয় জনসংখ্যা নীতি এটাকে বলা হয় বা এনপিপি, যেটা 2000 সালে এসেছিল, এটার মেন লক্ষ্য ছিল হচ্ছে 2045 সালের মধ্যে একটা স্থিতিশীল জনসংখ্যা অর্জন করা, একটা স্টেবল পপুলেশন অ্যাচিভ করা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সেন্সাস বা জনগণনা সম্বন্ধে এর বাইরে আর তোমাদের কিছু পড়তে হবে না, এই দুটো ভিডিও তোমরা যদি দেখে নাও তো সব কোশ্চেনই মোটামুটি অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, আর পরের ভিডিওতে আমরা সেন্সাস বা জনগণনার ওপর প্রিভিয়াস ইয়ারে আসা যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো আমরা রিভিশন করব। ঠিক আছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।